হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োয়ার্ন। আজকে আমি আলোচনা করব তোমাদের অর্থাৎ দশম শ্রেণীর যে প্রান্তিকের টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ সম্পদ ও তার সংরক্ষণ এই চ্যাপ্টারে যে অনুশীলনীতে 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত 1 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করব। এইভাবে কিন্তু আমি তোমাদের প্রান্তিক, ছায়া প্রকাশনী এবং সাঁতরা পাবলিকেশনের বই থেকে সমস্ত চ্যাপ্টারের 1 নম্বরের প্রশ্নের উত্তর কমপ্লিট করে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এখানে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুকের পেজ রয়েছে বায়োয়ার্নের পেজ, সেখানে তোমরা কমেন্ট করে তোমাদের উত্তরগুলো জেনে নিতে পারো। এছাড়া তোমরা যারা এখানে প্রথম এই চ্যানেলে এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, এখন শুরু করি আজকের আলোচনা। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশনের শনাক্তকারী বৈশিষ্ট্য হল মৃত জীবদেহ থেকে প্রোটিন বিশ্লিষ্ট হয়ে অ্যামোনিয়া উৎপন্ন, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট উৎপন্ন। এটাই সঠিক উত্তর হবে। অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও তারপরে নাইট্রেট তৈরি হয়, এটাই হচ্ছে নাইট্রিফিকেশনের স্টেপ। পরের প্রশ্ন, পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের হটস্পটের অবস্থান হল উত্তর পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর, সুমাত্রা, জাভা দ্বীপ, ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল, সিকিম, দার্জিলিং এবং তরাই অঞ্চল। এর সঠিক উত্তর হবে অপশন ডি, সিকিম, দার্জিলিং এবং তরাই অঞ্চল। এটা হচ্ছে পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত অঞ্চলগুলো। 3 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী জীববৈচিত্র্য হটস্পট শব্দটি প্রথম উল্লেখ করেন? এর সঠিক উত্তর হবে নরম্যান মায়ার্স, অপশন এ। 4 রয়েছে, বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? জানো তোমরা, নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। 5 রয়েছে, কোন প্রকার দূষণ ইউট্রিফিকেশন ঘটায়? ইউট্রিফিকেশন এর জন্য দায়ী হচ্ছে জল দূষণ, অপশন বি সঠিক উত্তর। 6 রয়েছে, জৈব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত পদার্থটি হলো অপশন সি ডিডিটি, সঠিক উত্তর। 7 রয়েছে, নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ তোমাদের মনে আছে অবশ্যই, সিউডোমোনাস হবে, অপশন সি সঠিক উত্তর। এরপরে 8 নম্বর প্রশ্ন, ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে বেঞ্জোপাইরিন, এন নাইট্রোসো ডাইমিথিলিন, টার না সবকটি? এটার সঠিক উত্তর হবে সবকটি। 9 রয়েছে, নিচের কোনটি মানবদেহে তেজস্ক্রিয় বিকিরণের ফল? ব্লাড ক্যান্সার, অস্থিমজ্জা ক্যান্সার, বিকলাঙ্গতা, সবকটি? সঠিক উত্তর সবকটি। 10 রয়েছে, আলফা টক্সিন নির্গত করে। আলফা টক্সিন ছত্রাক থেকে নির্গত হয়। 11 রয়েছে, ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানায় শ্রমিকদের যে রোগ হয় সেটা হচ্ছে অপশান সি যকৃৎ ক্যান্সার হয়, সঠিক উত্তর হবে। 12 রয়েছে, নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপকার পাওয়া যায়? এটা সঠিক উত্তর হবে অপশান এ নয়নতারা। 13 রয়েছে, অ্যাঙ্গোরা উল কোন প্রাণী থেকে পাওয়া যায়? অ্যাঙ্গোরা উল পাওয়া যায় অপশান ডি খরগোশ থেকে। 14 রয়েছে, বর্তমানে ভারতে জীববৈচিত্র্যের হটস্পটের সংখ্যা কয়টি? অপশান বি 4টি। 15 রয়েছে, একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া এর নাম অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এ দুটোই, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। 16 রয়েছে, কোনটি কার্সিনোজেন নয়? টার, বেঞ্জোপাইরিন, সিও, ইউভি রশ্মি। সঠিক উত্তর হবে অপশান সি সিও। এটা হচ্ছে কার্সিনোজেন নয়, অর্থাৎ ক্যান্সার তৈরিকারী পদার্থ নয়। 17 রয়েছে, অতিরিক্ত ব্যবহারের ফলে নিচের কোন প্রাণীর অস্তিত্ব আজ বিপন্ন? কস্তুরী মৃগ, বাঘ, গন্ডার, জায়ান্ট পান্ডা, অপশান এ সঠিক উত্তর। 18 রয়েছে, এনসিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত হলো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, সবকটি? সবকটি সঠিক উত্তর। 19 রয়েছে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম? তোমরা জানো অবশ্যই, অপশান বি দেখো, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। 20 রয়েছে, এক্সিটু সংরক্ষণের উপায় হলো জিন ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা না সবকটি? এটারও সঠিক উত্তর হবে সবকটি। কত তাপমাত্রায় শুক্রাণু, ডিম্বাণু দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা হয়? এটা জানো তোমরা, ক্রায়ো সংরক্ষণ বলা হয়, -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। রয়েছে, গঙ্গার শুষ্কের সংখ্যা কমে যাওয়ার একটি প্রধান কারণ হলো পরিবেশ দূষণ, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর।
23 রয়েছে মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানে বাঘ সংরক্ষণ করা হয়? এটা সঠিক উত্তর হবে কানহা। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, হাইড্রোজেন, অ্যাসিটিলিন। এটা সঠিক উত্তর হবে তরল নাইট্রোজেন। তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে। একে রয়েছে ড্যাশ সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। 2 রয়েছে ড্যাশ উদ্ভিদের অতিবৃদ্ধিকে ইউট্রিফিকেশন বলে। এই প্রশ্নটা একটু ভুল আছে, উদ্ভিদের অতিবৃদ্ধিকে বলা হয় না। জলাশয়ে যদি কোনো একটা ইনঅর্গানিক ফসফেট বা অন্য কোনো যদি নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে তাহলে কিন্তু সেটার পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয় ইউট্রিফিকেশন। 3 রয়েছে ড্যাশ হলো নীলাভ শৈবাল। নীলাভ শৈবাল নষ্ট, গ্যানাবিনা, এগুলো সবগুলোই। 4 রয়েছে ইউরিয়া একটি নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার। 5 রয়েছে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হয় জানো কার্সিনোজেন বলা হয়। 6 রয়েছে নাইট্রেট লবণ থেকে গ্যাসীয় নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলা হয় নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। তারপরে ধূমপান ও বায়ু দূষণের ফলে ড্যাশ নামক ফুসফুসের রোগ হয়, যেটাকে বলা হচ্ছে ব্রঙ্কাইটিস। 8 রয়েছে রেডিয়াম এক প্রকার ড্যাশ মৌল। রেডিয়াম হচ্ছে এক প্রকার তেজস্ক্রিয় মৌল। 9 রয়েছে ড্যাশ অম্লবৃষ্টি ঘটায়। অম্লবৃষ্টি বায়ু দূষণ ঘটায়, বা এখানে যে রয়েছে SO2 আর হচ্ছে NO2 এগুলো। তারপরে রয়েছে 10 ডিডিটি হলো এক ড্যাশ দূষক। ডিডিটি হচ্ছে অভঙ্গুর দূষক, এটা অর্থাৎ এটা সহজে ভেঙে যায় না। 11 রয়েছে ছত্রাক নিঃসৃত ড্যাশ টক্সিন যকৃতের ক্যান্সার ঘটায়, এটা হচ্ছে আলফা টক্সিন। 12 রয়েছে অতি ব্যবহারের ফলে ড্যাশ উদ্ভিদটি আজ বিপদগ্রস্ত। এটা হচ্ছে লাল চন্দন হবে, সর্পগন্ধা হবে, এই সমস্তগুলো। 13 রয়েছে করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত। করবেট হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে। তারপরে রয়েছে সত্য মিথ্যা। 1 নম্বরে রয়েছে SO2 NH3 হলো দুটি গ্রিনহাউস গ্যাস, এটা সঠিক নয়। 2 রয়েছে নাইট্রোজেন মৌলটি উদ্ভিদরা সরাসরি গ্রহণ করতে পারে না, সঠিক উত্তর। অ্যামোনিয়াম সালফেটের অত্যধিক ব্যবহারে জমির আম্লিক হয়ে যায়, এটাও সঠিক উত্তর। একটানা শব্দ দূষণে হৃৎপিণ্ডের গলযোগ দেখা দেয়, সঠিক উত্তর। ইউভি রশ্মি এক প্রকার টেরাটোজেন, এটা সঠিক উত্তর নয়। ইউভি রশ্মি টেরাটোজেন নয়, কারণ টেরাটোজেন বলতে বোঝায় যে সমস্ত পদার্থ শিশু ভ্রূণের ক্ষতি করে তাদেরকে বলা হচ্ছে টেরাটোজেন। আর ইউভি রশ্মি আমাদের ত্বককে ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে না, তার জন্য ভ্রূণ বা জাইগোট যে রয়েছে আমাদের এমব্রায়ো রয়েছে সেগুলোকে ক্ষতি করতে পারে না, তার জন্য এটাকে বলা হচ্ছে টেরাটোজেন নয়। 6 রয়েছে প্রতিদিন 1.5 একর বর্ষা অরণ্য কাটা হচ্ছে, এটা ভুল হবে, প্রতি সেকেন্ডে কাটা হয় 1.5 একর করে। 7 রয়েছে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, সঠিক উত্তর। 8 CO2 H2O গ্রিনহাউস গ্যাস, এটাও সঠিক উত্তর। তামাক চিবালে মুখ ও ঠোঁটের ক্যান্সার হয়, সঠিক উত্তর হবে। দমকল কর্মীদের ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা থাকে, সঠিক উত্তর। 11 রয়েছে হাঁফানির প্রধান কারণ হলো ধোঁয়া আর ধূলিকণা, সঠিক। ইসবগুল কোষ্ঠকাঠিন্যের কাজ চিকিৎসায় লাগে, সঠিক উত্তর। 13 ভারতবর্ষ একটি অতি বৈচিত্র্যশালী দেশ, এটাও সঠিক উত্তর। 14 রয়েছে পৃথিবীতে অতি বৈচিত্র্যশালী দেশের সংখ্যা হচ্ছে 12টি, ভুল। 15 রয়েছে ডিডিটি বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন ঘটায়, এটা সঠিক উত্তর। তারপরে চলে এসো 16 রয়েছে জিয়ার্ডিয়াসিস মাটি দূষণের ফলে সৃষ্ট রোগ। জিয়ার্ডিয়াসিস এটা ভুল হবে, জল দূষণের ফলে রোগ হয়। করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, এটা সঠিক উত্তর। 18 রয়েছে ড্যাশ উদ্ভিদের পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে। অ্যালার্জি সৃষ্টি করে আমাদের পার্থেনিয়ামের যে পরাগরেণু রয়েছে সেগুলো। তারপরে দেখো ডানস্তম্ভ বামস্তম্ভ রয়েছে, এগুলো ম্যাচ করো। মিথজীবীয় জীবাণু কী হবে? মিথজীবীয় জীবাণু হবে রাইজোবিয়াম, দেখো অপশান ইতে রয়েছে। গৌণদূষক জানো তোমরা PAN পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট। গ্রিনহাউস গ্যাস এখানে রয়েছে মিথেন, তাহলে মিথেন হবে। তেজস্ক্রিয় মৌল অপশান সিতে থোরিয়াম রয়েছে, থোরিয়াম। হটস্পট দেখো অপশান F সুন্দারল্যান্ড। তারপরের বামস্তম্ভ ডানস্তম্ভ দেখো ভারতের হটস্পট এখানে অপশান ডিতে দেখো পশ্চিমঘাট রয়েছে। তারপরে JFM শুরু করা হয় আরাবারি অরণ্যে, অপশান A। এক্সিটু সংরক্ষণ দেখো চিড়িয়াখানা রয়েছে, তাহলে এটা হবে। অম্লবৃষ্টির জন্য দায়ী হচ্ছে SO2 অর্থাৎ অপশান E। সর্পগন্ধা রয়েছে, সর্পগন্ধা
বিপন্ন প্রজাতির উদ্ভিদ। তাহলে বাম স্তম্ভ কমপ্লিট। এরপর হচ্ছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। একটা নাইট্রোফাইং ব্যাকটেরিয়ার নাম হবে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর এগুলো। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেইটা খুঁজে বের করতে হবে। একশৃঙ্গ গন্ডার, এশিয়ান সিংহ, ভারতের বিপন্ন প্রজাতি রেড পান্ডা। এটা ভারতীয় বিপন্ন প্রজাতি, সঠিক উত্তর। সুন্দারল্যান্ড, ইন্দো বার্মা, ভারতীয় জীববৈচিত্র্য হটস্পট, পূর্ব হিমালয়। তাহলে সঠিক উত্তর হবে ভারতের জীববৈচিত্র্য হটস্পট। তারপরে রয়েছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্সিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ। এটা সঠিক উত্তর হবে এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণের আন্ডারে সবগুলো। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কত? এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে, তোমরা মনে রাখবে 77.17%। অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হওয়াকে বলা হয় নাইট্রিফিকেশন। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হবে নাইট্রোসোমোনাস, নাইট্রোকোকাস এগুলো। 6 রয়েছে কোন প্রক্রিয়ায় নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়? এটাকে বলা হয়েছে ডিনাইট্রিফিকেশন। একটা ভৌত কার্সিনোজেনের নাম লেখো। একটা ভৌত কার্সিনোজেন বিভিন্ন রশ্মিগুলো রয়েছে, এক্স রশ্মি, ইউভি রশ্মি এগুলো হবে। 8 রয়েছে বর্তমানে পৃথিবীর লোক সংখ্যা কত? বর্তমানে পৃথিবীর লোক সংখ্যা প্রায় 780 কোটি মতো। 9 রয়েছে একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। এটার সঠিক উত্তর হবে রাইজোবিয়াম। 10 রয়েছে কোন শ্যাওলা নাইট্রোজেন সংবন্ধন ঘটাতে পারে? এটা নষ্ট জ্ঞানাবিনা দুটোই করতে পারে। 11 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনের কোন অক্সাইডটি গ্রিনহাউস গ্যাস? নাইট্রোজেনের হচ্ছে N2O, এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। 12 রয়েছে পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ? এটা হচ্ছে 1 থেকে 3% হবে, সঠিক উত্তর। জল দূষণের ফলে সৃষ্ট 2টি রোগের নাম কি হবে? জল দূষণের ফলে 2টি রোগের নাম হচ্ছে, তোমরা এটা বলতে পারো ডায়রিয়া, তারপরে কলেরা এগুলো। 14 রয়েছে দেখো, নাইট্রেট হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এটা হবে মিথ হিমোগ্লোবিন। 15 রয়েছে 2টি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তেজস্ক্রিয় মৌলের নাম ইউরেনিয়াম, থুরিয়াম এগুলো। 16 তেজস্ক্রিয় দূষণের 2টি উৎস লেখো। তেজস্ক্রিয় দূষণ বা বিভিন্ন যে পারমাণবিক চুল্লি, তারপরে রয়েছে নিউক্লিয়ার ওয়েপেন্স যে তৈরি করা হয় সেখানে, বা বিভিন্ন ল্যাবরেটরি সেখানে। 17 রয়েছে কোন নাইট্রোজেনযুক্ত সারের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি আম্লিক হয়? অ্যামোনিয়াম সালফেট, NH4। তারপরে রয়েছে কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? পার্থেনিয়ামের পরাগরেণু হবে। 19 রয়েছে প্রজাতি বৈচিত্র্য কি? প্রজাতি বৈচিত্র্য বলতে বোঝায় কোনো একটা অঞ্চলে বিভিন্ন প্রজাতির অবস্থানটাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ একটা অঞ্চলে, এই অঞ্চলটায় যদি অনেকগুলো প্রজাতি থাকে তাহলে সেটাকে বলা হবে প্রজাতিগত বৈচিত্র্য। তারপর দেখো, হটস্পট কথাটি কে প্রবর্তন করেন? নরমান মায়ার্স। কোন গাছটিকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরিপানাকে বলা হয় টেরর অফ বেঙ্গল। 22 রয়েছে এক্সিটু সংরক্ষণে 2টি উপায় লেখো। এক্সিটু সংরক্ষণ চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এগুলো হবে। ইনস্টিটিউট সংরক্ষণের 2টি উপায় লেখো। ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো। জিন ব্যাংক কি? যেখানে বিভিন্ন ধরনের জিনকে সংরক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে জিন ব্যাংক। 25 রয়েছে পশ্চিমবঙ্গে 2টি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প হবে সুন্দরবন, বক্সা এগুলো। 26 রয়েছে NBPGR এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস। 27 রয়েছে পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে 28 রয়েছে পশ্চিমবঙ্গ ও কেরলের একটি অভয়ারণ্যের নাম লেখো। পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তোমরা জলদাপাড়া অভয়ারণ্য লিখতে পারো। তারপর কেরলের অভয়ারণ্য বলতে পেরিয়ার অভয়ারণ্য বা চিন্নার অভয়ারণ্য এগুলো। 29 রয়েছে পেরিয়ার অভয়ারণ্যে কোন প্রাণী সংরক্ষণ করা হয়? এখানে বাঘ সংরক্ষণ করা হয়। 30 রয়েছে পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম লেখো। পশ্চিমবঙ্গের ভগবতপুর কুমির প্রকল্প রয়েছে। 31 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, অভয়ারণ্য। এখানে বিসদৃশ্য হবে অভয়ারণ্য, বাকিগুলো এক্সিটু সংরক্ষণ, এটা ইনসিটু। CFC, CH4, O3, O2 এর মধ্যে বিসদৃশ্য হচ্ছে O2, বাকিগুলো গ্রিনহাউস গ্যাস।
নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড়া রয়েছে, প্রথম জোড়া থেকে দ্বিতীয় জোড়া বসাতে হবে। যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া, তাহলে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। 4 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। 1 ডিসেম্বর কি? 1 ডিসেম্বর হচ্ছে এইডস দিবস। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের প্রান্তিকের যে লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এগুলো থেকে সম্পূর্ণ 1 নম্বর প্রশ্নের ডিটেলস আলোচনা করলাম।